সংসারের লক্ষ্মীকে অপমান করা হবে? তুমি কেন নেবে না মা গো? জোর করে আমাকে দিয়েছেন, এই মানুষটা হতা দাঁড়িয়েছিলেন, কবুল করুক। আজকে অন্য চেকানোর জন্য মিথ্যে কথা বলতেছেন, হতা দাঁড়িয়েছিলেন সেদিন। উনি খুব ভালো করে জানেন যে রাধারানী আর যাই হোক নবী নয় গো, রাধারানীর কোনো নব নেই। ধর্মাবতার আমার কোনো খরচা নেই গো, আমি কিচ্ছু জানি, আমি তো গায়ের মানুষ, আমার খেতে ক পয়সা লাগে। আর আমি তো কোনো বিলাসিতা করতে জানিনি, আমার সম্পদ দিয়ে কি হবে বলুন দেখিনি? হ্যাঁ, আপনি বাড়ুজি মশাইকে জিজ্ঞেস করুন আমার বাড়িতে কতগুলো গাড়ি আছে। আমি নিজের প্রয়োজনে কোনোদিনও গাড়ি চড়িনি কো। আমি গঙ্গার চাঁদে যাই হেঁটে হেঁটে যাই, আমি মন্দিরে পূজা দিতে যাই হেঁটে হেঁটে যাই, আমি কোনোদিন রিক্সা পর্যন্ত চড়িনি গো। ধর্মাবতার আমি সম্পদ দিয়ে কি করবো বলুন দেখিনি? আমার যে সম্পদ ছিল, যে গয়নাগাটি ছিল, বাড়ির যত ছেলে মেয়ের বিয়ে হয়েছে আমি দিয়েছি। আপনি ওনাকে জিজ্ঞেস করুন, বাড়িতে যত ছেলে মেয়ের বিয়ে হয়েছে, নোক নজ্জা সব কিছুতে আমি আমার গয়না দিয়েছি। ওনার যে দ্বিতীয় স্ত্রী, ওনার মেয়ের গয়না কে দিয়েছে ওনাকে জিজ্ঞাসা করুন, উনি স্বীকার যাবেন। ওনার দ্বিতীয় স্ত্রীর বিয়েতেও গয়না কিন্তু এই রাধারানী দিয়েছে। আপনি থামুন, আপনি শান্ত হয়ে বসুন, আপনি অস্থির হবেন না। মাফ করবেন ইওর অনার, এইভাবে যদি আমার ক্লায়েন্টের মনোবল ভেঙে দেওয়া হয়, তাকে যদি অসুস্থ করে তোলা হয়, তাহলে তো কেসটা কন্টিনিউ করাই যাবে না। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড কি ঠিক তাই চাইছেন? যদিও তিনি সবচেয়ে ভালো করে জানেন যে রাধারানী দেবী কিসে দুর্বল হয়ে পড়েন, কিসে অস্থির বোধ করেন। যদিও একথা সত্যি যে এভাবে আঘাত করে, মিথ্যে অভিযুক্ত করে সত্যকে আড়াল করে রাখতে পারবেন না উনি। ইওর অনার, আমার মনে হয় আমার লার্নেড ফ্রেন্ড হিয়ার, তিনি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন, তিনি সিনিয়র ব্যারিস্টারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুও জানেন না। উনি যদি মনে করেন যে এই কেসটা উনি যে কোনোভাবে জিতে নিজের মুকুটে আরেকটা পালক যোগ করবেন, সত্যিকে অস্বীকার করে ওটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবেন, তাহলে উনি ভুল করবেন। কারণ ওনাকে জানতে হবে ওনার মুখোমুখি দাঁড়িয়ে আছে এই ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জি। অবজেকশন ইওর অনার, আমার সিনিয়র লার্নার ফ্রেন্ড কি আমাকে হুমকি দিচ্ছেন? তা না হলে নিউট্রালি একটা কোর্ট কেসের বিচার চাইতে এসে আমার কেন মনে হবে যে উল্টো দিকে ব্যারিস্টারের নাম দেবজিৎ ব্যানার্জি? কি উনি ক্ষমতাবান বলে? এই সমাজে তার কিছু প্রতিপত্তি আছে বলে? তাহলে ইওর অনার, আমি আপনার মাধ্যমে তাকে জানিয়ে দিতে চাই যে তার এই ক্ষমতা, তার এই প্রতিপত্তি, এসবের কোনো দাম আমার কাছে নেই। ইনফ্যাক্ট আমার ক্লায়েন্টের কাছেও নেই। আমরা শুধু সত্যটাকে খুঁজে বার করতে চাই আর সঠিক বিচার চাই ইওর অনার। মিস্টার দেবজিৎ ব্যানার্জি, আপনি আপনার বক্তব্য সংক্ষেপে বলুন এবং বক্তব্যের পরিণতির দিকে যান। থ্যাংক ইউ ইওর অনার। যেটা আমি আপনাকে বলছিলাম, এরপরে আমার বিয়ে হয় ব্যারিস্টার শ্রেষ্ঠা ব্যানার্জির সাথে। এবং তখনই আমি জানতে পারি যে আমার বাবা একটা গন্ডগোল করে গেছেন, মানে একটা উইল করে গেছেন, তাতে যাবতীয় সম্পত্তি উনি রাধারানী দেবীর নামে করে গেছে এবং এটাও লিখে গেছে যে আমরা ভোগ দখল করতে পারব। সেই নিয়মে ইওর অনার, আমরা কোনোদিন আমাদের পূর্বপুরুষের সম্পত্তি বা ভিটে ছেড়ে কোথাও যাইনি। এটা আমার মাথায় সবসময় ছিল যে আমি রাধারানী দেবীর সাথে ডিভোর্সড। যেহেতু আমার বাবা মা ওনাকে ভীষণ ভালোবাসতেন, তাই ভেবেছিলাম উনি যদি আমাদের বাড়িতে থেকে যান। অবজেকশন ইওর অনার। আমাদের বাড়ি মানে? যে সম্পদ, যে সম্পত্তি রাধারানী দেবীর নিজস্ব, তাকে আমাদের বাড়ি বলে দাবি করছেন কেন? বরং রাধারানী দেবীর বাড়িতে রাধারানী দেবী থাকবেন না তো কে থাকবেন? অন্য কেউ থাকবেন? ইওর অনার, আপনি সংযত হয়ে কথা বলুন। আপনি কথা বলতে গিয়ে বারবার ভুল কথা বলছেন।
আপনি নিজেই অন্যের সম্পত্তি ভোগ দখল করে আছেন, অথচ আপনি বলছেন রাধারানী দেবী আপনার বাড়িতে থেকেছে। আমি আপনাকে ভর্ৎসনা জানাচ্ছি, একজন সিনিয়র ব্যারিস্টার হিসেবে এইরকম ছেলে মানুষই ভুল আপনি করতে পারেন না কথার প্রয়োগে। থ্যাংক ইউ অনা আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ আমরা ওই বাড়িতে জন্ম নিয়েছি, বড় হয়েছি, আমাদের আমাদের জেনারেশন পর জেনারেশন ওই বাড়িতে থেকেছে। ফলে এই ভুলটা হওয়া খুবই স্বাভাবিক, কারণ এই বাড়িটা আমাদের রক্তে আছে। আপনি যে আমার এই ভুলটা মার্জনা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি আরেকটা কথা মাই লর্ড আপনাকে ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে একটা সম্পত্তি যেটা বংশ পরম্পরার পাওয়া আর সেটাকে অর্জন করা, এই যে দুটোর মধ্যে পার্থক্য, আমার ভুলটা এই পার্থক্যজনিত ভুল। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন মাই লর্ড। আপনি এখনো আপনার মূল পয়েন্টে আসেননি। আপনি অনুগ্রহ করে আপনার বিষয়তে আসুন। ইয়োর অনার, শ্রেষ্ঠা ব্যানার্জির সাথে আমার সম্পর্কটা রাধারানী দেবী কোনোদিনই ভালো চোখে দেখেননি, কোনোদিন মেনে নেননি। তাই জন্য আমার বাড়িতে আজীবন একটা অশান্তির পরিবেশ থেকেই গেছিল। এর মধ্যে অনেক অনেক ইনসিডেন্টস আছে, অনেক উল্লেখযোগ্য ইনসিডেন্টস আছে। সেটা যদি আমি বলতে চাই তাহলে ইয়োর অনার কোর্টের অনেক অনেক সময় নষ্ট হবে। সেই সময় আমার মনে হয় না কোর্টের কাছে আসে। ইয়োর অনার, সংক্ষেপে আপনাকে বলি, রাধারানী দেবী আজকের দিনে সম্পদ লোভী হয়ে উঠেছে, আর আমার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কিছু কিছু লোককে ইনস্টিগেট করছে যাতে পুরো সম্পত্তিটা উনি গ্রাস করতে পারেন। ইয়োর অনার, রাধারানী দেবী চেষ্টা করছেন যে আমার বাবার বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করা, মানে আমাকে আর আমার পরিবারের সদস্যদের। কিন্তু আমার বাবার উইলে স্পষ্টভাবে লেখা আছে যে আমরা আজীবন ওই বাড়িটাকে ভোগ দখল করতে পারি। রাধারানী দেবীর অভিযোগের বিরুদ্ধে আমার একটা কথাই বলা, ইয়োর অনার, আপনি বিচারটা করুন। কেউ যদি আদালতের সামনে এসে মন গড়া গল্প বানায় যে তাকে সেই বাড়িতে অপমান করা হচ্ছে, এই অ্যালিগেশনগুলো তো প্রমাণ করা যায় না, ইয়োর অনার। আপনি তো আর সেই ইনসিডেন্টের সাক্ষী হয়ে দাঁড়াতে পারবেন না। তাই জন্য ইয়োর অনার, আমি বিচারটা সম্পূর্ণভাবে আপনার হাতেই ছাড়লাম। এবার আপনি ঠিক করুন ইয়োর অনার, আপনি রাধারানী দেবীর বানানো গপ্পকে বিশ্বাস করবেন না আমার বাবার উইল অনুযায়ী আমি যে যুক্তি এবং তর্কগুলো আপনার সামনে রেখেছি সেটাকে আপনি বিশ্বাস করবেন। থ্যাংক ইউ ইয়োর অনার, দিস ইজ মাই ক্লোজিং স্টেটমেন্ট। আজকের মতো কোর্টের কাজ এখানেই স্থগিত রাখছি। নির্দিষ্ট সময় শুনানি শুরু হবে। কি হলো তোমার? কাঁদা মানে তো হেরে যাওয়া দিদি। তুমি কি হারার জন্য এখানে এসেছো? এত মিথ্যে কথা কি করে বলছে ভাই? কি করে বলছে এত মিথ্যে কথা, বলো দেখিনি? শুধুমাত্র আমার প্রতি আক্রোশে? তার মানে সারা জীবন আমাকে শুধু মিথ্যেই বলে গেছে। সারা জীবন আমি মিথ্যের সঙ্গে ঘর করেছি। জীবনের যে কটা দিন আমি প্রাণ ভ্রমণের মতো আমার বুকে ধরে রেখেছি।